ম্যাডাম আপনি রাতে মেসেজ দিয়ে রাখছিলেন সকাল আর বিকেল আছে না এসে পারি ম্যাডাম। আপনি কি সারা রাত ঘুমান না? হালার পোলা না, তো কাম একদম কাম সাইরে বলুন। চলেন আমরা আজকে বাইরে খাবো। ঠিক আছে ম্যাডাম। ভাবি, কে ভাবি? সরি, ওই আর কি, মানে কোনো প্রবলেম হলে বেচারার একটু বলবেন। অদম আপনার জন্য নিয়োজিত, সব সময় সর্বদা নিয়োজিত। তো রবিনও তো বাসা নেই, আপনি চাইলে আসতে পারেন। এর জন্যই তো আমি বলছি, খালি বাসায় থাকেন একা একা। গুড মর্নিং ম্যাডাম। কি ব্যাপারে আপনি এত সকালে চলে আসছেন? ম্যাডাম আপনি রাতে মেসেজ দিয়ে রাখছিলেন সকাল আর বিকেল আছে না এসে পারি ম্যাডাম। আপনি কি সারা রাত ঘুমান না? এত সকালে গুড মর্নিং জানাইতে আসছেন? ম্যাডাম আপনার কিছু লাগবে? আপনি তো সারা রাত ঘুমানো নাই আর স্যারও আসে নাই। কিছু তো আছে হয়তো বা কিছু খাওয়ানো নাই। ম্যাডাম আপনার কিছু লাগলে বলেন আমি নিয়ে আসি। আপনি আমার জন্য কি আনবেন এত সকালে? ম্যাডাম সকাল কি আর আছে, এখন অলরেডি 11টা বাজে, সকাল তো শেষ। ও মাই গড, 11টা বেজে গেছে। হালার পোলা না, তো কাম একদম কাম সাইরে বলুন। 5,000 টাকা নেবে, জ্যাকটা করাই দেখি না, এখন হয় লাখ লাখ টাকা ইনকাম করে। মেয়ে বাইচা থাকতে এটা আমি বইতে পারি। আচ্ছা শোনেন, একটা কাজ করেন, চলেন আমরা আজকে বাইরে খাবো। ঠিক আছে ম্যাডাম। আপনি এখন বসেন, আমি রেডি হয়ে আসছি। ওকে? স্যার। আচ্ছা, তুমি যেন কি বলতেছিলে বলো। জি স্যার, আমাদের নেক্সট প্রজেক্টের ফাইলটা রেডি করা আছে। ও আচ্ছা আচ্ছা, এক মিনিট আমি দেখছি। আচ্ছা রবি সাহেব, আমরা যে ক্লায়েন্টের সাথে মিটিংটি করলাম, আপনার কি মনে হচ্ছে প্রজেক্টটা কি আমরা পাবো? স্যার তাদের হাব ভাব দেখে মনে হলো তো পাবো, এখন বাকিটা তাদের মোটিভের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আপনি আসেন। স্যার সিম। চাচা আপনি এইখানে এই সময়? না ভাবি, মানে আসছিলাম, মানে ভাবি, কে ভাবি? সরি, ওই আর কি, মানে বলতেছিলাম কি যে বেশ কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার এখানে খুব ডিস্টার্ব বোর্ড করে, মানে ডিস্টার্ব করে ছেলেরা, অনেকেই আর কি, ছেলে মানে অনেকেই। তো আমি আছি, কোনো সমস্যা নেই, মানে আপনার যত সমস্যা, কোনো প্রবলেম হলে বেচারার একটু বলবেন। অদম আপনার জন্য নিয়োজিত, সব সময় সর্বদা নিয়োজিত, শুধু আপনার বলার অপেক্ষা। না চাচা, আমি একা থেকেই অভ্যস্ত, আমার কাউকে লাগবে না, আমি ভয়টাই পাই না। না মানে বিষয়টা কি আপনি একটু বোঝার চেষ্টা করেন আর কি। দেখেন আমার চাচা, আমার আপনার হেল্প লাগবে না, আর যদিও লাগে আমি আপনাকে অবশ্যই জানাবো, কেন জানাবো না। তো রবিনও তো বাসা নেই, আপনি চাইলে আসতে পারেন। এর জন্যই তো আমি বলছি, খালি বাসায় থাকেন একা একা, মানে এর জন্যই আমি আর কি হেল্পের জন্য আসছি। তার মানে আপনি আপনি নিশ্চয়ই বুঝছেন আমার কথা। না না না, সমস্যা নেই, আমি ঠিক আছি, আমি ঘরের কাজটা করে টরে আমার হয়ে যায়, এটা আমি কেটে যাই, আপনি আপনি আসতে পারেন, তো কোনো কাজ না থাকলে আর কি। না ভাবি, সরি সরি ভাই, আমি আসবো এখন। হ্যাঁ, আমার অনেক কাজ আছে আসলে, রান্না বান্না বাকি আছে এখনো। আসসালামু আলাইকুম, তাহলে আসি ভাবি। হ্যাঁ, হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া কিছু বলবেন? স্যার আপনি কাল অফিসে আসছেন, রাতে বাসায় যাননি? একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল বুঝছেন, আর রাতে বাসায় গেলে কাজটি হতো না, যে কারণে আমি কালকে যেতে পারিনি।
আমি সারা রাত জেগে প্রজেক্ট শেষ করলাম। স্যার ম্যামকে এই বিষয়ে কিছু বলেননি? ম্যাম তো আপনার জন্য অপেক্ষা করে আছে। ম্যাম আপনাকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। আমিও আপনাকে ফোনে না পেয়ে ম্যামকে কিছু বলতে পারিনি, তাই অফিসে এসে দেখলাম আপনি অফিসেই আছেন। ও মাই গড মারিয়া, একটা বড় ভুল হয়ে গেছে। ঠিক আছে আপনি যান, আমি দেখছি। আপনি যান। জি স্যার। উফ, ও মাই গড, কত বড় ভুল হয়েছে আমার। শিট।